অবশেষে ভারতীয় নাগরিকত্ব পেল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী। আপনারা জানেন কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগামে এক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায়, সেখানে ২৬ জন ভারতীয়র মৃত্যু ঘটে। সেই ২৬ জনের মধ্যে আমাদের এ রাজ্যের কলকাতার বাসিন্দা বিতান অধিকারীও ছিল। বিতান অধিকারী তারা থাকতো আমেরিকায় স্ত্রী এবং সন্তানকে নিয়ে। ছুটিতে বাড়িতে অর্থাৎ কলকাতায় তার যে বাড়ি সেখানে আসেন এবং তারপরে স্ত্রী এবং পুত্র সহ বিতান অধিকারী কাশ্মীরে ঘুরতে যান, ছুটি কাটাতে যান। আর সেখানেই মর্মান্তিক ঘটনা ঘটে যায়, জঙ্গিদের গুলিতে নিহত হয় বিতান অধিকারী। কিন্তু তারপরেই বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল তার স্ত্রীকে নিয়ে, যা সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা জায়গায় আপনারা দেখে থাকবেন। শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপিকে তার পাশে সবচেয়ে বেশি ভাবে দাঁড়াতে দেখা যায়। কলকাতা বিমানবন্দরে দেহ আসার দিন অর্থাৎ সেই রাতে সেখানে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য অনেক নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন এবং পরের দিন তার বাড়িতেও শুভেন্দু অধিকারী পৌঁছে যান। শুভেন্দু অধিকারীর সাথে যে বিমানবন্দরে দাঁড়িয়ে যে কথা হয় তাও আপনারা অনেকেই শুনেছেন, যা আমাদের চ্যানেলে আমরা এটা নিয়ে নিউজও করেছিলাম। তো যাই হোক, তো তারপরে ধীরে ধীরে একটা একটা করে বিতর্ক সৃষ্টি হয়। আর সেই বিতর্ক গুলো সৃষ্টি হচ্ছিল কখন না, যখন তার অর্থাৎ বিতান অধিকারীর মৃত বিতান অধিকারীর দাদা বিভু অধিকারী হঠাৎ করে সাংবাদিকদের সামনে এসে বলতে শুরু করলেন যে ওই যে সোহিনী অর্থাৎ তার ভাইয়ের স্ত্রী নাকি আদতে ভারতের নাগরিকই নয়, তিনি বাংলাদেশের নাগরিক। তো এরপর থেকে বিভিন্নভাবে তাদের যে পারিবারিক যে দ্বন্দ্ব তা ক্রমশ প্রকাশ্যে চলে আসে এবং তা সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যম সর্বত্র ছড়িয়ে পড়ে, যা আপনারা প্রত্যেকেই কম বেশি দেখে নিয়েছেন। তো সেই সোহিনী অর্থাৎ নিহত বিতান অধিকারীর স্ত্রী তিনি অবশেষে ভারতের নাগরিকত্ব পেয়ে গেলেন। শুধু যে বিভু অধিকারী অর্থাৎ দাদা তিনি তার যে ভাইয়ের স্ত্রী তাকে শুধু বাংলাদেশি নাগরিক শুধু এই অভিযোগই নয়, আরো বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু করেছিল, যা সবাই দেখেছে। এমনকি তিনি বলেছিলেন যে আর্থিক অনুদানেরও যে সরকার কর্তৃক আর্থিক অনুদান যেটা পাওয়া, সেই অনুদানটাও সোহিনীর পাওয়ার কোনো অধিকার নেই। কিন্তু যাই হোক, সবকিছু বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে তিনি ভারতীয় নাগরিকত্ব পেলেন। এ নিয়ে সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে অনেক আগেই বিবাহ সূত্রে সোহিনী ভারতীয় নাগরিকত্বের আবেদন জানিয়েছিলেন, অবশেষে তার সেই আবেদনকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে। এর জন্য তিনি আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদও জানান।